নবী মসজিদও বানান নাই, নামাজও পড়েন নাই, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কোরআনের কোথাও নাই, এটা মোল্লারা বানাইছে। আপনাদের সবার কাছে বিনীত রিকোয়েস্ট ভাই, এই ভিডিওটা এখনই শেয়ার করে দেন। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ বানাইছে। অথচ ইতিহাস খুঁজলে দেখা যায় নবী মসজিদও বানান নাই, নামাজও পড়েন নাই, তারা 5 ওয়াক্ত নামাজ বানাইছে, 5 ওয়াক্ত সালাত বানাইছে। অথচ 5 ওয়াক্ত সালাত কোরআনের কোথাও নাই। নিজেরা নবীর দাফন কাফন না দিয়ে নিজেরাই নিজেদের ভোটে নির্বাচিত হয়ে নবীর সেই রেখে যাওয়া সুন্দর আদর্শের ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। মসজিদ বানাই, নামাজের আগে আজান দেয়, কোরআনে নাই, কোরআনের কোথাও নাই। চ্যালেঞ্জ করলাম যে নামাজের আগে আজান কোরআনের কোথাও নাই, 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই। এরপরে দেখেন জামাতে যায় নামাজ পড়া, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কোরআনের কোথাও নাই। সেই ঘুষখোরের টাকা, সুদখোরের টাকা, হারামির টাকা, বদমাইশের টাকা, লুচ্চার টাকা দিয়ে বানানো হয় মসজিদ, আবার নাম দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর। কখনো নয়, এটা আল্লাহর ঘর নয়। তারা আজকে সিজদা দিয়ে কপাল কালো বানায় আর মানুষকে দেখায় আমি জান্নাতি। অথচ আল্লাহ তাআলা সূরা আর রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে ধরবো, অপরাধীদেরকে ধরবো কপালের কালো দাগ দেখে। আমাদের কপালে তো কোনো চিহ্ন নাই, আছে যখন সিজদা দিতে দিতে পাথর ইট পাথরে সিজদা দিতে এখানে কপালে কালো দাগ হয়ে যায়, তখন ওইটাকে চিহ্ন বলে। আমরা পাইলাম কোরআনে আল্লাহ বলছে একটা, আর মোল্লারা এজিদি মোল্লারা আমাদেরকে নিয়ে যাচ্ছে ভিন্ন দিকে। দেখেন মসজিদ বানাই, নামাজের আগে আজান দেয়, কোরআনে নাই, কোরআনের কোথাও নাই। চ্যালেঞ্জ করলাম যে নামাজের আগে আজান কোরআনের কোথাও নাই, 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই। এরপরে দেখেন মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কোরআনের কোথাও নাই, কোথাও নাই। চ্যালেঞ্জ করলাম আমি মাইনুল কবির, চ্যালেঞ্জ করলাম যদি দেখাইতে পারে কোরআনে আলিফ লাম থেকে নাস পর্যন্ত, আমাকে লাইভ এসে জুতা মারবেন, আমি জুতা মারা খাবো, এবং আমি আর কোনোদিনও আপনাদের সামনে কোরআন থেকে কোনো কথা তুলে ধরবো না। চ্যালেঞ্জ করলাম যদি কোরআনে কেউ দেখাইতে পারেন জামাতে নামাজ আছে। এটা মোল্লারা বানাইছে। কেন বানাইছে জানেন? এই জন্য বানাইছে যে ভয় দিয়ে, বেহেশতের লোভ দিয়ে, হুরের আশা দিয়ে, মানে হুরের লোভ, বেহেশতের লোভ, হ্যাঁ, এবং দোজখের ভয় দিয়ে মানুষগুলোকে এক জায়গায় বন্দী করে রাখা, যাতে মানুষ কোরআনের কাছে না যায়। কোরআনের কাছে যদি যায় তাহলে মোল্লাদের এই ভণ্ডামি সব শিখে ফেলবে, আমাদের ইনকাম শেষ। এবার আসুন মসজিদ। আল্লাহ বললেন যে তোমরা হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, মদ খেও না। তাহলে সেই ঘুষখোরের টাকা, সুদখোরের টাকা, হারামির টাকা, বদমাইশের টাকা, লুচ্চার টাকা দিয়ে বানানো হয় মসজিদ, আবার নাম দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর। কখনো নয়, এটা আল্লাহর ঘর নয়। আল্লাহ বলছেন যারা মসজিদ বানিয়েছিল কিসের জন্য? জিরারান, ক্ষতি সাধনের জন্য, কুফরান ভুরি করার জন্য, এবং মোমেনদের মধ্যে সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য, এবং ইতিপূর্বে আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করেছিল তাদের ঘাঁটি হিসেবে মসজিদ বানিয়েছিল। আল্লাহ সাক্ষী দিতেছেন কি এরা মিথ্যাবাদী, যারা মসজিদ বানায় এরা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন হে নবী সাবধান, এই ইট বালু পাথর এবং এই হারামের টাকায় বানানো মসজিদ আপনি কখনো যাইবেন না। অবশ্যই আপনি যাইবেন, সে কাবা হচ্ছে অলির কলব। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ যারা আমার আরশ বহন করে তারা আমার অলি, এবং তাদের সংস্পর্শে যারা থাকবে, তাদের চতুর্পাশ যারা বেষ্টন করে রাখে ঘুরে, তারাই হচ্ছে আমার নিকটত্ব বান্দা। তার মানে অলিদের কলব আল্লাহর ঘর। এই মসজিদ বানায়, মসজিদের মধ্যে সিজদা দিয়ে কপাল কালো বানায় মানুষকে দেখাচ্ছেন আমি জান্নাতি, কখনো নয়। আপনাকে 84 বার জন্ম নিতে হবে, 84 বার। সূরা কারিয়া পড়ে দেখে যে মৃত্যুকালীন সময়, মানুষের কিয়ামতে মৃত্যুকালীন সময় যার বিবেকের পাল্লা ভারী হবে, ওই ব্যক্তি কি করবে? স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে তার কবর সে থাকবে অক্ষত, তার কাপড়ের কাপড় খাবে না, তার লাশ পচবে না। আর এই ব্যক্তিরাও জান্নাতি। আর এই জান্নাতি ব্যক্তির জন্য সূরা আর রহমান আল্লাহ বলে যারা আমার ভয়ে শুধরে গেছে, আমার ভয়ে সৎ হয়ে গেছে, আমার ভয়ে যারা আমার বান্দা হয়ে গেছে, যারা আমার মোমেন হয়ে গেছে, তাদের জন্য আমি 2টা জান্নাত দিই। একটা হচ্ছে তার নফস বডি মাটিতে খাবে না, অক্ষত থাকবে, আর একটা হচ্ছে তার রূহ মুক্তি পাবে, ওই ব্যক্তি আর আসবে না। আবার পক্ষান্তরে আল্লাহ বলছেন মৃত্যুকালীন সময় যার বিবেকের পাল্লা হালকা হবে, তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। তার মা হবে হাবিয়া, হাবিয়া মানে জ্বলন্ত অগ্নিকুণ্ড, আর মাতৃগর্ভটা হচ্ছে জাহান্নাম। হাবিয়া দোজখ বলে ইমানদারের কোনো মূল্য নাই। আল্লাহ বলেন যে হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মূল্য কার? মোমেন হতে হবে। বেশি না, সবাই একটা করে কমেন্টে গালি দিয়ে যাবেন।